নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। গোটা বিশ্ব তাকিয়ে আছে ভারতের দিকে। গোটা বিশ্বের লোকেরা ভাবছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পরে ভারতবর্ষ কতটা শক্তিশালী হয়ে গেছে। পাকিস্তান হেরে গিয়ে আনন্দ করছে, আর ভারতের বেশ কিছু মানুষ নরেন্দ্র মোদীর ভুল খুঁজে বেড়াচ্ছে। আর ঠিক তখনই এমনই একটা কাণ্ড ঘটে গেল, যে ব্রেকিং নিউজ হয়ে গেল যে এবারে আরো বেশি শক্তিশালী হতে চলেছে ভারতবর্ষ, আর তাও এই মোদিজির দৌলতে। কেন বলছি, কি সেই ব্রেকিং নিউজ, সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা। আপনারা জানেন যে অপারেশন সিঁদুর অর্থাৎ 22 তারিখে আমাদের ভারতবর্ষের বুকে কাশ্মীরেতে পহেলগাঁওতে যে 26 জন নিরপরাধ হিন্দুকে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য গুলি করে খুন করা হয়েছিল, এবং তাদের স্ত্রীদের বলা হয়েছিল যা গিয়ে মোদিকে জানা। সেই সিঁদুর মুছে দেওয়ার পালার পরেই শুরু হয় অপারেশন নেওয়ার সেই প্রবল পরাক্রম, শক্তিশালী অপারেশন সিঁদুর। যে অপারেশন সিঁদুরের কথা ঘুণাক্ষরে জানতে পারেনি বিশ্বের তাবর তাবর দেশ। সবাই অবাক হয়েছিল, কারণ ভাবছিল তারা যে মক ড্রিল হচ্ছে, এবার কিছু একটা হবে, মক ড্রিল করছে, ভারত কিছু করবে। কিন্তু তার মধ্যেই মোদিজির ভারতবর্ষ মানে আজকের ভারত অ্যাটাক করে দিয়েছে। এবং এই অ্যাটাক করে দেওয়ার পরে কিন্তু আমরা দেখলাম যে পাকিস্তান পাল্টা অ্যাটাক করলো, জঙ্গি শিবিরকে ভাঙল ভারত, কিন্তু পাকিস্তান অ্যাটাক করলো ভারতবর্ষের সেনা ছাউনিগুলোকে। কিন্তু দেখা গেল লবডঙ্কা, কিছুই করতে পারলো না। উল্টে পাকিস্তানের বহু জায়গা তারা হারিয়ে বসে রইল, তাই না? আজকে গোটা বিশ্ব বলছে যে ভারতবর্ষ সেই জায়গায় আছে যে জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষকে কিন্তু সামরিক শক্তিতে টলানো খুব মুশকিল। কারণ একের পর এক মিসাইল, একের পর এক ড্রোন এসেছে, কিন্তু ভারতের মাটি ছুঁতে পারেনি। তার কারণ ভারতবর্ষের এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা সুদর্শন চক্র বা S-400। আজকে আপনারা সবাই জানেন S-400-এর জন্য ভারতবর্ষ সুরক্ষিত, এবং তার পেছনে অবদান কার আমি জানি, আপনি জেনে গেছেন, কারণ গতকাল আপনি ভিডিও দেখেছেন যে নরেন্দ্র মোদী। সমস্ত অপোজিশনে থাকা লিডারদের বারবার চাপের সত্ত্বেও, আমেরিকার চোখ রাঙানো সত্ত্বেও নরেন্দ্র মোদী একটু না ঝুঁকে S-400 এই টেকনোলজি বা এয়ার ডিফেন্স সিস্টেমটা রাশিয়া থেকে কেনেন। আর আজকে যখন ভারতবর্ষের উপরে আক্রমণ এলো একের পর এক, যখন চীনের পাঠানো ক্ষেপণাস্ত্র, চীনের পাঠানো ড্রোন, তারপর তুর্কির পাঠানো মিসাইল সবই যখন উড়ে উড়ে এলো, সব কিছুকে চুরমার করে দিল ভারতের যে ডিফেন্স সিস্টেম মানে সুদর্শন চক্র। তার মূল হচ্ছে S-400। আজকের ভারত সুরক্ষিত, তার কারণ মোদিজি ঠিক ডিসিশন নিয়েছিল। কিন্তু মোদিজির ওপর সমালোচনা ঝড় বইছে এখন। সিজ ফায়ার কেন করলো? দেখুন, পাকিস্তান যেখানে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, তারা কিন্তু আনন্দে বগল বাজাচ্ছে। মানে এরকম, মানে কি বলা যায় না, যে পাগল বা কারুর গোবধে আনন্দ হয়, তো সেরকম টাইপের আর কি। মানে নিজে সব হারিয়ে গেছে, কিন্তু তারা তবু নাচছে, মানে আমার ভেঙে গেছে, বেশ খুশি হয়েছি, আমি তবু জিতে গেছি। হেরে গিয়ে জেতা মানে ওই মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বলেন মাঝে মাঝে নৈতিক জয়, হেরে গেছেন কিন্তু নৈতিক জয়। তো পাকিস্তানেরও নৈতিক জয় হয়ে গেছে। রাহুল গান্ধী যেরকম নৈতিক জয় হয়, ঠিক সেই টাইপের হয়ে গেছে। তো যাই হোক, এই আনন্দের মধ্যে তারা আছে। পাকিস্তান বগল বাজাচ্ছে এবং লাফালাফি করছে, রাস্তায় ঘাটে ঘুরে বেড়াচ্ছে, এবং পাকিস্তানের সাধারণ লোক বলছে এরা কারা, হেরে গেলাম আমরা, নাচছে এরা। এবারে হয়তো ওই পাকিস্তানের প্রধানমন্ত্রী আর এই মোল্লা মুনির, এই দুজনেরই চলে যাওয়ার সময় হয়ে গেছে। মানে ওপরে নয়, এদিক ওদিক। ওপরে গেলে তো 72 হুরের কাছে পৌঁছেই যাবে, এদিক ওদিক। তো যাই হোক, সেরকমই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে সিজফায়ার হওয়ার পরে আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী দোষ খুঁজতে নেমে পড়েছি। আর তখনই কিন্তু গোটা বিশ্ব চমকে গেছে আরো একটা ব্রেকিং নিউজে। ভারত করছে নাকি, এই মোদী সরকার করছে নাকি, মোদী আসার পর ভারত কোন জায়গায় যাচ্ছে। কি হয়েছে জানেন? S-400 নিয়ে আমরা গল্প করি না, গল্প করি। এবার রাশিয়া ভারতের সঙ্গে যৌথ প্রযুক্তিতে তৈরি করতে চলেছে S-500। অর্থাৎ রাশিয়া আর ভারতবর্ষ দুজনে মিলে একসঙ্গে তৈরি করবে S-500। S-500টা কি? S-400 জানলেই S-500 জেনে যাবেন। S-400 নিয়ে গতকাল আমি বলেছিলাম, S-400 হচ্ছে এমনই একটা টেকনোলজি, যে টেকনোলজির বলে 1000 কিলোমিটারে কোনো কিছু এলে রেডিয়াসের মধ্যে জানা যায়,
400 কিলোমিটারের মধ্যে কোনো ক্ষেপণাস্ত্র বলুন, ড্রোন বলুন বা বিমান বলুন, যা কিছু বলুন, আপনি যদি উড়ন্ত কোনো বস্তু আসে তাকে টার্গেট করে মিসাইল বেরিয়ে যায় এবং মিসাইলের গতিবেগ থাকে সেকেন্ডে 5 কিলোমিটার, সেকেন্ডে 5 কিলোমিটার বেগে ছুটে যায় এবং 400 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কিছু আসলে তাকে গুঁড়িয়ে দেয় S-400। আর এবারে রাশিয়ার সঙ্গে ভারতের যৌথ উদ্যোগে যে S-500 এর কথা বলা হচ্ছে, তার ক্ষমতা হচ্ছে 600 কিলোমিটার রেডিয়াস, অর্থাৎ 600 কিলোমিটারের মধ্যে কোনো কিছু এলে তাকে টার্গেট করতে পারবে। এবং এখানে এই মিসাইল যাওয়ার ক্ষমতা হচ্ছে সেকেন্ডে 7 কিলোমিটার, 7 বুঝতে পারছেন? ভারত পাকিস্তানের মধ্যে এই টেনশনের মধ্যে, অর্থাৎ অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর থেকে এই S-400 এর ব্যাপারটা কিন্তু গোটা বিশ্ব তাকিয়ে রেখেছে, যে কীভাবে একটা নির্দিষ্ট লক্ষ্যে কোনো কিছু এলেই S-400 সক্রিয় হয়ে যায় এবং 400 কিলোমিটারের মধ্যে কোনো কিছু এলে তাকে ধ্বংস করার জন্য দুটো মিসাইল অ্যাট এ টাইম বেরিয়ে যায় এবং যতক্ষণ না পর্যন্ত ধ্বংস করছে ততক্ষণ পর্যন্ত থামে না তারা। তো এরকমই একটা সিস্টেম যখন রয়েছে, তার মধ্যে আবার এসে যাচ্ছে S-500, যার গতিবেগও কিন্তু সেকেন্ডে 7 কিলোমিটার। মানে বুঝতে পারছেন যে কোন জায়গায় যাচ্ছে ভারত রাশিয়া সম্পর্কটা, কোন জায়গায় যাচ্ছে ভারতবর্ষ। আজকে ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে সবাই, আর তখনই কিন্তু ভারতবর্ষের দিকে একের পর এক আঙুল তুলে যাচ্ছে বেশ কিছু ভারতের মধ্যে থাকা বেশ কিছু লোক। দেখুন, এদের পেছনে আবার কিন্তু আরো একজন আছে। আপনারা ভাবছেন হয়তো তারা পাকিস্তানের হয়ে বলছে, তা নয়, এদের কিন্তু আরো এক জায়গায় মাথা আছে, যারা এইসব রাস্তায় নেমে পড়েছেন। কেউ বলছেন যুদ্ধবিরোধী মিছিলে নামবো, কেউ বলছেন অমুক করবো, কেউ বলছে তমুক করবো, মানে ভারত বিরোধী মোদী বিরোধী কথা বলছেন যারা, তাদের আরো একটা কারণ আছে, আর সেই কারণটা হচ্ছে মারাত্মক। না, আপনি ভাববেন না যে সংখ্যালঘু তোষণ বলছে, এসব কিছু নয়, এর পেছনে কারণ হচ্ছে চীন। আসলে চীন খুব গর্ব করে অস্ত্র বেচছিল, এবং অস্ত্র বেচছিল কোথায় আপনারা জানেন, আমেরিকা আর চীন এরা অস্ত্র বেচে খুব জোর। রাশিয়াও বেচে, কিন্তু রাশিয়ার কাছ থেকে নেয় না, আমেরিকার পরেই নাকি চীন অস্ত্র বেচার দিকে। তো অস্ত্র বেচে চীন, আর চীনের অস্ত্র যত আছে, একদিকে এই কাঙালিস্তান মানে পাকিস্তান, আর একটা কাংলু দেশ মানে বাংলাদেশ, এরা দুজন কেনে। তো এরা দুজন কিন্তু চীনের অস্ত্রে বলিয়ান। আর এই ভারত পাকিস্তান যেটা হয়ে গেল, এই কদিনে বুঝে গেল মানুষ যে চীনের মালপত্রগুলো রদ্দি মাল। পাকিস্তান যেটা নিয়ে লাফাচ্ছিল, ফাটিয়ে দেবো, বুঝিয়ে দেবো, মিসাইল দেখে দেবো, লবডাঙ্কা, চীনের মাল কিছু কাজে লাগে না। আর এখানে কিন্তু চীন আগামী দিনে অস্ত্র বেচতে পারবে না, তাই চীন লেগে গেছে উঠে পড়ে ভারতের বিরুদ্ধে বলার জন্য। আর তখন এই টুল কিটগুলো যারা রয়েছে, মানে যারা হচ্ছে সুপ্ত, মানে স্লিপার সেল আর কি, স্লিপার সেল, এরা হচ্ছে চীনের স্লিপার সেল। এরা এই বামপন্থী আছে দেখবেন, আবার কিছু আবার হিন্দুত্ববাদী কিন্তু ভেতরে বামপন্থী, এই মালও রয়েছে। এরা সবাই মিলে মোটামুটি সাজিয়ে গুজিয়ে বসে পড়েছে এবং থালা ফালা বেড়ে বসে পড়েছে মোদির বিরুদ্ধে বলতে হবে। তাই মোদি খারাপ করছে, কেন সিজ ফায়ার করা হলো, এই নিয়ে আওয়াজ তুলছে। এদিকে পাকিস্তান কেন ভয় পাচ্ছে সেটা কিন্তু ধীরে ধীরে সামনে আসছে। কেন ভয় পাচ্ছে, কেন ভয় পেয়ে সিজ ফায়ার করলো? কিনারা পাহাড়ের ওপর থাকা নিউক্লিয়ার প্রজেক্ট, মানে নিউক্লিয়ার ওয়ারহেড যেগুলো রয়েছে, মানে যুদ্ধ অস্ত্র ফস্ত্র সব রেখেছে আর কি, যেসব তৈরি করেছিল। তো সেইখানেই কিন্তু গিয়ে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের ফাইটার ফেলে দিয়েছে, মানে মিসাইল ব্রহ্মস গিয়ে পড়েছে, এবং এখানে গিয়ে কিন্তু গড়বড় হয়ে গেছে সবকিছু। আর এটা প্রশ্ন করেছে কিন্তু একজন সাংবাদিক আমাদের এয়ারফোর্সের যিনি আছেন তাকে, তখন তিনি কি উত্তর দিচ্ছেন আর কিভাবে বলছেন একবার দেখুন। So the social media, the Twitter is abuzz with the fact that we hit a site called Kirana Hills, which is supposed to be the nuclear storage facility. And there is a lot of rumors about Sargodha. There are foreign analysts who've mentioned that the Sargodha attack led to certain leaks. Is there a confirmation that we actually hit Kirana Hills, or we were careful of not to do any such thing? Thank you. Thank you for telling us that Kirana Hill houses some nuclear installation. We did not know about it. Okay. And we've not hit Kirana Hills, whatever is there. Okay. I did not brief in my briefing yesterday. Thank you. দেখলেন, শুনলেন, তার মুখের ভাষা দেখেছেন কিরকম হেসে হেসে বললো যে কিনারায় ওরকম আছে, বা আমার জানা নেই, হয়েছে হয়তো, কিন্তু হাসি মুখটা দেখেছেন, ইঙ্গিত পরিষ্কার যে তিনি জানতেন বা তারা জানেন, এবং সেখানে ওই জন্যই ফেলা হয়েছে। শোনা যাচ্ছে বিশ্বস্ত সূত্র নয়, অসমর্থিত সূত্র, যাই বলুন আপনি,
যে পাকিস্তানের বুকে যে ভূমিকম্পগুলো হচ্ছে, গুরুগুরু গুরুগুরু চলছে, এগুলো সবই হচ্ছে ওই ওয়ারহেডসের জন্য, অর্থাৎ একদম নিউক্লিয়ার যেখানে আছে তার পাশেই ফেলে দিয়েছে। বিশ্বের ইতিহাসে বিভিন্ন জায়গায় দেখবেন ব্রেকিং নিউজ চলছে, বিশ্বের ইতিহাসে এই প্রথম হয়েছে কোনো নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্টের পাশে কেউ বোম মেরে দিয়েছে উইদাউট কোনো চিন্তা ভাবনা। এটা আজকের ভারতবর্ষ। এই ভারত কাউকে ভাবে না, ঠুকে দেয়। আর তখনই কিন্তু ভারতবর্ষ জুড়ে আবার একটা খুশির মানে বাতাবরণ তৈরি হচ্ছে, কারণ S-500 তৈরি হবে। এবং S-500 হলে কি হবে, এখন যেভাবে আমরা নিশ্চিন্তে ঘুমোচ্ছি, S-500 মানে আরও নিশ্চিন্তে ঘুমবো। মনে রাখবেন আয়রন ডোম, অর্থাৎ ইসরায়েলের যে টেকনোলজি আয়রন ডোম, যেটা হচ্ছে পুরো এয়ার ডিফেন্স সিস্টেম, যেখানে কোনো মিসাইল আসেনি, ঢোকেনি, তবুও সেখানে 100 ভাগের মধ্যে 90% হচ্ছে তাদের সাফল্য রেট, 100% কিন্তু নয়। আর এখানে দেখুন 100% ওখানে কিন্তু হামাসরা যেটা মিসাইলগুলো ফেলুন বা ড্রোন দিয়ে অ্যাটাক করেছিল সবগুলো কিন্তু ছিল ওই তুর্কির ম্যাক্সিমাম। আর এখানে দেখুন একটা মিসাইল এসে ঢোকেনি, চীনের পাঠানো মিসাইল ঢুকতে পারেনি। মজার ব্যাপার হচ্ছে আমেরিকাও কিন্তু চিন্তায় রয়েছে, কারণ আমেরিকার F-16 তাকেও নামিয়ে দিয়েছে ভারত। ভারতের কোনো বিমান, রাফায়েল থেকে শুরু করে কোনো বিমান নামিয়ে দিয়েছে, এটা প্রমাণ পাকিস্তান দিতে পারেনি। ভারতে বসে থাকা ওই যারা চীনের দালাল বলুন বা পাকিস্তানের হয়ে রাস্তায় নেমে পড়েছে আর কি, তারা পর্যন্ত কোনো ভিডিও ফুটেজ বা কোনো জায়গার ছবি দেখাতে পারেনি যেখানে দেখা যাচ্ছে যে আমাদের আর্মি বেসের কাছে কোনো কিছু পড়েছে বা কোনো মিসাইল এসে অ্যাটাক করে দিয়েছে, কিছু পায়নি। মর্টার বা সেল যেগুলো ওই পাকিস্তানের বর্ডার থেকে ছেড়েছে ভারতে, সেগুলো এসে লেগেছে। তো সেগুলো তো লাগবেই, কিন্তু বাকি যেগুলো সবচেয়ে বেশি ক্ষতি করতে পারতো, যেভাবে আমরা ক্ষতি করে দিয়েছি প্রত্যেকটা এয়ারবেসকে, পাকিস্তান এয়ারবেসকে, সেরকম কিছু পাওয়া যায়নি। তাই এই নিউক্লিয়ার ওয়ারহেডসের ওপর অ্যাটাকের ভয় পেয়ে কিন্তু এরা আস্তে আস্তে সমঝোতা করেছিল, যেটা আমেরিকাকে জানিয়েছিল। আমেরিকা বলেছিল ভারতের সঙ্গে সমঝোতা করতে, ভারত বলেছে ওরা আমার কাছে বলুক, এবং তারপরে সমঝোতা হয়েছে। তো এইরকম জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের আজকে কিন্তু আবার একটা নতুন পালক জুটছে ভারতের, কি বলবো, ভারতবর্ষের যে প্রগতি বলুন বা ভারতবর্ষের যে বীরত্ব বলুন, স্বাভিমানত্ব বলুন, সব কিছু আরও একটা পালক জুটছে, কারণ S-500 তৈরি হতে চলেছে। তা কিরকম লাগলো বলুন? শোনার পর ভালো লাগছে না? গর্ব মনে হচ্ছে না? গর্ব তাদের হবে না যারা ভারতবর্ষকে ভালোবাসে না, গর্ব তাদের হবে না যারা রাজনীতি খোঁজে, খালি মোদির দোষ খোঁজার জন্য যারা বসে আছে, তাদের ভালো লাগবে না, তাদের গর্ব হবে না। বাকি সবার গর্ব হবে। ভয়ে টুকটুক করে কাঁপছে কিন্তু বাংলাদেশ, ভাবছে এবার কি হবে। চীনও চিন্তায় পড়ে গেছে, S-500 হলে আমরা কোথায় যাব। আমেরিকা তারাও চিন্তায় আছে, কারণ ফাইটার প্লেন চীনেরও নামিয়ে দিয়েছে, ফাইটার প্লেন নামিয়ে দিয়েছে আমেরিকারও, দুজনেরই ফাইটার প্লেনকে নামিয়ে দিয়েছে ভারতবর্ষের এই S-400 বা সুদর্শন চক্র, যেখানে ভারতে কিন্তু আরও নিজস্ব প্রযুক্তি তৈরি করা আকাশও রয়েছে। আর ইসরায়েলি ড্রোন, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র সবই ভারতের রয়েছে। ভারত এখন ব্রহ্মস থেকে শুরু করে সব তৈরি করে ফেলেছে। ব্রহ্মসের আপগ্রেডেশন হয়ে গেছে, আরও বেশি উন্নত, 5000 কিলোমিটার অবধি গিয়ে মারবে। আগামী দিনে ইসলামাবাদ, লাহোর, করাচি, এগুলো কোনোটাই কিন্তু ভারতবর্ষের রেঞ্জের মানে দূর থেকে বসে ছেড়ে দিলে ওখানে কি পড়ে যাবে। আর সুপারসনিক সব, কেউই আটকানোর ক্ষমতা নেই। কোনো র্যাডার সিস্টেম ভারতবর্ষের এই মিসাইলগুলোকে ধরার জায়গায় নেই, কারণ ওদের র্যাডার সিস্টেম তো আপনি জানেন চীনের মাল, চায়না মাল, মানে ওই রকম গ্যারেন্টি, চৌকাট গ্যারেন্টি, চৌকাট পেরোলে গ্যারেন্টি শেষ। তো এদেরও সেই চৌকাট গ্যারেন্টি, তাই এরা চিন্তায় আছে। আমাদের কিন্তু গর্ব করার দিন, কিন্তু আমরা খুঁত খুঁজে বেড়াচ্ছি। খুঁত খোঁজা ছাড়ুন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে বলেই কিন্তু আজকে সব সম্ভব। ইন্দিরা গান্ধী কবে কি করেছিল ভুলে যান। আজকের ভারতবর্ষ আর সেদিনের ভারতবর্ষে ফার ডিফারেন্স। আজকের পাকিস্তান আর সেদিনের পাকিস্তান অনেক তফাৎ। সেদিন পাকিস্তানের পাশে চীন ছিল না, আজকে পাকিস্তানের পাশে চীন ওতপ্রোতভাবে আছে, ওতপ্রোতভাবে। আজকে পাকিস্তানের পাশে তুর্কি, আবার বাংলাদেশও দেখছি বলছে আমরা আছি, মানে রিক্সা নিয়ে চলে যাবে আর কি। রিক্সা মিসাইল আছে, রিক্সা ফাইটার প্লেন আছে, এদের সব নিয়ে চলে যাবে, আর হাঁড়িতে করে সাবমেরিন নিয়ে যাবে, এরা সব আছে। বাংলাদেশে কিছু লোক দেখি কিরকম কমেন্টস করেন, বাপ রে বাপ, পাকিস্তান গুঁড়িয়ে দিচ্ছে, পাকিস্তান অমুক করে দিচ্ছে, মানে বাবা গুঁড়িয়ে দিচ্ছে। কে বাবা, কার বাবা, কোথায় বাবা, কোন বাবা, কে আসল বাবা, এসব ভুলে গেছে না। যাই হোক, আপনার কেমন লাগলো আপনি জানান, আশা করি ভালো লেগেছে, তাই না? যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং তার সঙ্গে সঙ্গে শেয়ারও করবেন কিন্তু, আর কমেন্টস করে জানাবেন আপনি কি ভাবছেন। আপনার চিন্তা ভাবনা আমার জানার খুব দরকার আছে। কমেন্ট বক্সের দিকে নজর আমার থাকে, তাই কমেন্টস করুন, অপেক্ষা করুন পরবর্তী রুদ্রবার্তায়। চলুন আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।